Hi guys, welcome to my sister marriage. Now I am so tired. কিছু কিছু শব্দ নিয়ে ছোট থেকেই বেশ একটা কল্পনার জগৎ তৈরি হয়। সেরকমই একটি শব্দ হলো বন্ধুর দিদির বিয়ে। ছোট থেকেই খুব শখ ছিল যদি কোনো বন্ধুর দিদির বিয়ে হয় কি মজাই না হবে, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের যে গ্রুপটা রয়েছে বন্ধুদের, তার মধ্যে সবাই মোটামুটি সিঙ্গেল চাইল্ড এবং আমি একমাত্র যার বোন রয়েছে, কিন্তু আমি বড়। আমার একমাত্র বন্ধু এই দুই যমজ বোন যাদের দিদি রয়েছে, এবং সৌভাগ্যক্রমে সেই দিদিরই বিয়ে এবং আমরা সেই বিয়ের নিমন্ত্রণ পেয়েছি। মনে হচ্ছে যেন কিছু কিছু মুহূর্ত কল্পনা থেকে বাস্তবে নেমে এলো। আইবুড়ো ভাত থেকে বউ ভাত সব কিছুরই নিমন্ত্রণ ছিল এবং প্রচুর মজা করেছি, ফাটিয়ে নাচ করেছি, সেই সবই কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাডলি রকার্স ব্লগ চ্যানেল। শুরু করা যাক আজকের ভিডিও। সিরামের পক্ষে যা বেশি গভীরে গিয়ে দেখায় মাত্র যেটা পরে আছিস ওইটারই অন্য কালার দিয়ে দেবো। শোনা যাচ্ছে। 22শে নভেম্বর ছিল আইবুড়ো ভাত। আমরা দুজন ঢুকেই আগে গিফটটা দিয়ে দিয়েছি। ঢুকতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো, যেহেতু দুজনেই অফিস করে গেছি, 9টা বেজে গেছিলো। একটু নাচানাচি হয়েছে সঙ্গীত মতন, আর তারপরে আমরা বেরিয়েছি গঙ্গা নিমন্ত্রণ করতে। আসলে উনি হচ্ছেন কনের মামা, কিন্তু এইখানটা সামনেটা এতটাই নোংরা ছিল ঠাকুরের কাঠামো পড়ে, তো পরিষ্কার না করলে পরে আমাদেরই অসুবিধা হতো গঙ্গা নিমন্ত্রণে। তাই উনি একটা বাঁশ দিয়ে কি সুন্দর পরিষ্কার করে দিলেন।
স্কার্ট পরেছিলাম, যেটা বারবার আমার পায়ের তলায় চলে আসছিল, আমি ঠিকমতো নাচতেও পারিনি। তাই তখনই ঠিক করেছিলাম যে গায়ে হলুদে আমি এমন জামা পরবো যেটা পরে আমি ভালোভাবে নাচতে পারবো। এরপর শুরু হলো আইবুড়ো ভাতের প্রস্তুতি। মাটির থালা এবং বাটিতে বিভিন্ন রকমের শাক, ভাজা, মাছ, মাংস সব কিছু সাজিয়ে সাজিয়ে রাখা হলো এবং সুন্দর করে আমরা সবাই মিলে সেটা ফুল দিয়েও ডেকোরেট করলাম। বিয়ে বাড়িতে সবাই মিলে এরকম একসাথে হাত লাগিয়ে কাজ করার মজাই আলাদা। কাউকে চিনি না, কিন্তু ওই 2-3 ঘন্টার আলাপে সবাই কত কাছের হয়ে উঠেছে, সবার সাথে নাচ করলাম, ছবি তুললাম, অনেক মজা হয়েছে। আইবুড়ো ভাত কভার করতে ফটোগ্রাফারও এসছিল, আর দিদি এত সুন্দর করে সেজেছে, তার খাবার থালাটা একটু সুন্দর করে না সাজালে হয়, তাই যত ফুল ছিল সব দিয়ে ভরাট করে সুন্দর করে থালাটা সাজিয়ে দিয়েছি সবাই। কোণে ব্যস্ত হয়ে নিজেই প্রদীপ জ্বালিয়ে দিয়েছে। আসলে আমাদের অনেকটা দেরি হয়ে গেছিল, প্রায় 10টা বেজে গেছিল এবং সবাই এরপরে খেতেও বসবে, তাই একটু তাড়াহুড়োও লেগে গেছিল। কেমন লাগছে সাজানোটা কমেন্ট করে জানাও। আমি জানি এর থেকে আরও ভালো ভালো অনেকে সাজায় আইবুড়ো ভাতের থালা, কিন্তু আমাদের কাছে যা ছিল আমরা তাই দিয়ে একটু সুন্দর করে ডেকোরেশন করেছি মাত্র। এরপরে কাকিমা অর্থাৎ কনের মা এবং বাবা আশীর্বাদ করলেন এবং তারপরে আরও 500খানা ছবি তুলে আমি আর শ্রীময়ী বাড়ির পথে রওনা দিলাম। দেখলে অজ্ঞান হয়ে যাবে রে, অত বড় মাছের মাথা বউ খাচ্ছে। দিকে না মুড়োর দিকে, হ্যাঁ আ করে আ করে। ফটোগ্রাফার নিশ্চয়ই আরো সুন্দর সুন্দর ছবি তুলেছে, এই ছবিটা আমি তুলেছি। সেদিনের মতো তো আমরা বাড়ি চলে গেলাম সবকিছু শেষ করে। পরদিন সকালবেলা অর্থাৎ গায়ে হলুদের সময় আমি অফিস ছুটি নিলেও আমার কাজ শেষ হয়নি বলে আমি অফিসে ছুটি পাইনি এবং আমি সাইকেল আর ল্যাপটপ নিয়েই চলে এসেছি, যাতে কোনোভাবেই জল ভরার অনুষ্ঠানটা আমি মিস না করে ফেলি। বন্ধুরা অনেক বকাবকি করছিল ঠিকই, কিন্তু তারপর ওরা আমাকে ব্রেকফাস্টও খেতে দিয়েছে এবং আমার কাজ যাতে তাড়াতাড়ি শেষ হয় তাই শ্রীময়ীকে বললাম তুই খাইয়ে দে, তাহলে আমি জল ভরার আগেই আমার কাজটা শেষ করে নিতে পারবো। যখন মানুষ বিয়ে বাড়িতে এসে অফিসে কাজ করে, তাই তো এসব মানুষকে বিয়ে বাড়িতে অ্যালাউ করা উচিত না এইভাবে। আর এরকম হেল্পার রাখে যারা তাকে খাইয়ে দেবে না। আমি কিছুটা কাজ করে যখন দেখলাম যে বাজনা বাজতে শুরু করেছে, আমি ল্যাপটপ রেখে নিচে চলে এসেছি, কারণ নাচতে আজকে হবে। তার জন্য আমি একটা সুন্দর জামাও পরে এসেছি যেটা আমার নাচে কোনো রকম বাধা সৃষ্টি করবে না। যারা ক্যামেরার কাজ করে তাদের কত কষ্ট, একটা ভালো শট পাওয়ার জন্য কোথায় গিয়ে দাঁড়াতে হয়েছে। আমিও ওদেরকে একটু আমার ফোন বন্দি করে নিলাম। এই
গায়ে হলুদের রিচুয়ালসটা কেন করা হয় সেটা একটু দেখছিলাম গুগলে। যা দেখতে পেলাম সেটা হলো বর এবং কনেকে দুষ্ট শক্তির হাত থেকে রক্ষা করতে তাদের গায়ে হলুদ দেওয়া হয়। এছাড়াও হলুদের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে এবং অবশ্যই বর কনের স্কিন যাতে গ্লো করে বিয়ের রাত্রে, তাই জন্য সকালবেলা গায়ে হলুদের এই রিচুয়ালসটা করা হয়। গায়ে হলুদের সময় আমি একবার উঁকি মেরে দেখছিলাম কি হচ্ছে, আবার আমি ঘরে গিয়ে অফিসের কাজ করছিলাম, কারণ কাজ যদি শেষ না করি আমার মাথায় ঘুরছিল যে বিকালেও আমি ঠিক করে মজা করতে পারবো না। গায়ে হলুদের অনুষ্ঠান হওয়ার পরে আমরা ফুল দিয়ে অনেক রকম সুন্দর সুন্দর ছবি তুলেছি এবং তারপর স্নান করানোর পর গায়ে হলুদের অনুষ্ঠান আপাতত এখানেই শেষ হলো। আমরাও খেয়ে দিয়ে বাড়ির দিকে গেলাম, সেজে গুজে বিকেল বেলায় আবার আসবো। এই চুলটা শোকানো সময় লাগে, মনে হয় এয়ার ড্রেন শোকানো। আচ্ছা এইবার ওই মুচুগুলো লাগবে, ওই তো সব আছে রেখে দিতে। কাকিমা অর্থাৎ আমাদের উডবি শাশুড়ি এবং কনের মা, তিনি কিন্তু অনেক মজার মানুষ, অনেক সুন্দর সুন্দর মজা করে এবং দেখলেন তো কিভাবে আগের দিনকে এবং আজকে সকালেও সানাইয়ের তালে তালে সুন্দর নাচলো, আমাদেরকেও হার মানিয়ে দেবে। এখানে আরও কিছু আচার অনুষ্ঠান হচ্ছিল, কড়ি ভাঙার অর্থাৎ আই বুড়ো নাম ঘোচানোর আচার। এগুলো আচারের থেকেও আজকাল বড় বেশি ছবি তোলার জন্য, কিন্তু দিদি একটা বাদে কোনোটাই পা দিয়ে ভাঙতে পারছিল না, তো সেই নিয়েই ছবি তোলা হলো এবং তারপরে দিদিও চলে গেল সাজতে। 7টার সময় বেরোবো বলে আমি 8টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, তাই শ্রীময়ী আগেই চলে এসেছে এবং আমি 8টার সময় বাবার স্কুটিতে করে এলাম। সেই যে হাতিবাগানে গিয়ে চুড়ি, ব্যাগ, ব্লাউজ কত কিছু কিনলাম, সব কিছুই আজকে পরে চলে এসেছি। তাই কমেন্ট করে জানাতেই হবে যে আমাকে সব কিছু পরে কেমন লাগছে এবং আমার এই মিক্স অ্যান্ড ম্যাচগুলো কেমন হয়েছে। এসে দেখলাম ব্রাইডের খুব সুন্দর সুন্দর ছবি তোলা হচ্ছে। আমিও চেষ্টা করছিলাম এই আলোয় ক্যামেরার কাজে একটু হাত পাকিয়ে নিতে। একটাই ছবি তুলতে পেরেছি, পরে আবার ফটোগ্রাফার এসে আমাকে জিজ্ঞাসা করছিল দেখি তোমার ছবিটা কেমন হয়েছে, কিন্তু আমি ঠিক মতন অ্যাঙ্গেল পাইনি, তাই জন্য ঠিক করে ছবিটা তুলতে পারিনি। ওদেরই এক বোন পান পাতার উপরে এটা এঁকেছে, এত সুন্দর হয়েছে, আমিও ফ্রেমবন্দি করে নিলাম। এই হলো ওদের সম্পূর্ণ পরিবার, মা, বাবা, 2 বোন এবং কনে নিজে। কনের বসার জায়গায় হঠাৎ করে এত ভিড় হয়ে গিয়েছিল যে আমি আর শ্রীময়ী উপরে চলে এলাম, যেখানে বিয়ের জন্য মণ্ডপ প্রস্তুত করা হয়েছে। এছাড়া নিচে ভালো ছবিও আসছিল না, এত আলো ছিল, কিন্তু এই জায়গাটায় আমরা এত সুন্দর সুন্দর কিছু ছবি তুলেছি যে আমাদের 2-3 বছরের ফেসবুকের প্রোফাইল পিকচার এখান থেকেই উঠে যাবে। বর এলো প্রায় 9:30 নাগাদ। একটু পরেই আমরা খেতে বসবো, কারণ 11টার মধ্যে বাড়িও ফিরতে হবে। বুঝতেই পারছিলাম যে বিয়ে দেখাটা আর হবে না। যা গেল পোড়া খেতে হয়। পান পাতা নিয়ে সুন্দর সুন্দর ফটোশুট হচ্ছিল আর আমরা অপেক্ষা করছিলাম কখন দিদি বিয়েতে বসবে, সিংহাসনটা ফাঁকা হবে আর আমরা ওখানে বসে সুন্দর সুন্দর ছবি তুলবো। ক্যাটারারের নাম্বারটা দিয়ে দে। আগে খাবার কেমন হয় দেখি। খাবার দাবার বেশ ভালো হয়েছিল, যাদের যাদের প্রয়োজন তারা পজ করে ক্যাটারারের নাম্বারটা নিয়ে নিতে পারেন। আইসক্রিমগুলো বেশ সুন্দর সুন্দর সাজিয়ে দিচ্ছিল, আমি ম্যাঙ্গো ফ্লেভারের নিয়েছি। এরপর পান ছিল, পান আমি খাই না। বাড়ির বিয়ে হলে সত্যি খাওয়া দাওয়ার কথা কিছুই মাথায় থাকে না এবং হয়েও ওঠে না। তাই রাত 10টার সময় আমার বন্ধুরা আবার স্টার্টার নিয়ে বসে পড়েছে, ওদের খিদে পেয়েছে, কিন্তু বিয়ে শেষ হয়নি তাই ওরা খেতেও যেতে পারছে না। চিকেন পকোড়া
বিয়েবাড়ির একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বিয়েবাড়ি ফাঁকা হয়ে গেছে, উপরে বিয়ে হচ্ছে, আমরা এখন বেরিয়ে যাব। Hi guys, welcome to my sister marriage. Now I am so tired. শেষে ভিডিও শেষে বিয়ে শেষ হয়নি, তার আগেই আমরা বেরিয়ে পড়লাম। রাত 11টা বেজে গেছে। আপনারা সবাই নবদম্পতিকে অনেক অনেক আশীর্বাদ করবেন। বৌভাতের নিমন্ত্রণ পেলেও আমার আর বৌভাতে যাওয়া হয়নি, কারণ ওই দিন সকালেই আমার ফ্লাইট ছিল ভুবনেশ্বর যাওয়ার। এতক্ষণ ভিডিওটা দেখলাম, বিয়ের পরবর্তী একটাও ছবি দেখবো না, সেটা কি হয়? তাই একটা ছবি দিয়ে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার এই লুকসটা কেমন হয়েছে।